बीजेपी हटाओ, बीजेपी हटाओ। रुको जरा। না না একবারে ভুল কথা বলছো দিদি, এটা ঠিক না। তোমার কথা আমি জানি, কিন্তু বললে হয়তো তুমি হ্যাঁ লজ্জা পাবা, লোকে আনন্দ পাবে। বিজেপি হাঁটাও, বিজেপি হাঁটাও তা না, এখানে হবে সায়নী লাগাও, সায়নী লাগাও, লাগাও সায়নী। একটাই কথা সবারই মুখে মুখে, ভালোবেসে আনন্দ করে সবাই বলো বিজেপি হাঁটাও না, সায়নী লাগাও, সায়নী লাগাও। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কাকার বাণী। আর কাকার বাণী চ্যানেলে অনেক অনেক ভালোবাসা না, আশা করি সকলে ভালো আছে। ভালো থাকলে জবরদস্ত ভালো থাকার চেষ্টা করতে হবে। আজকে গুরুজনটা ভিডিও চালু করেছে, প্লিজ ভিডিও কেটে দাও, তোমার জন্য ভিডিও না। যারা এখন সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করো, মানে বাড়ি থেকে একটু দূরে সরে যাও। আর যারা এখনও বসে বসে বাড়িতে দেখছো, কানে হেডফোনটা গুঁজো, নাহলে বাড়ি থেকে 2 কিলোমিটার দূরে সরে যাও আর লাগাও সায়নী। ভিডিওটা দেখার পরে যা সাবস্ক্রাইব করেনি তো সাবস্ক্রাইব করে দাও। তো শুরু করি আজকে আমাদের এই ভিডিও। তো আজকে কোনো ফাজলামো ভিডিও বা হাসি ভিডিও না, আজখানে একটু দুঃখের ভিডিও আছে। তো যারা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করো, আর সায়নী তুমি লাগাও এন্ট্রো। লাগাও সায়নী লাগাও। সবারই মুখে একটাই ভাষা আছে, যে সবারই মুখে একটাই ভাষা আছে বিশ্বজুড়ে, যে জানো যারা এই কাজটি করেছিল আরজি করে, তারা কঠোর থেকে কঠোরভাবে শাস্তি পায়, এবং তাদের শাস্তি দেখার পরে আরও যারা এরকম ধরনের লোক আছে তারা যেন শুধরিন যায়। কারণ এইরকম জিনিস করা আগে মেয়ে মানে আমাদের মা হয়, বোন হয়, এবং আমাদের মেয়ে মানে মা দুর্গার অংশ হয়, তাকে যদি এইরকমভাবে অবস্থা করা যায়, পুরো ভগবানের গায়ে হাত দেওয়া হয়। তো তোদের মতন কুর্তা দেখিয়ে তো এমন শাস্তি দেবে বিজেপি সরকার, আর ভুলেও এইসব দিকে তাকাবি না। আর যেই সব কুত্তার বাচ্চারা আসিস না, তারা সাবধান হয়ে যায়, না তোদিকেও করবে ওই রকম অবস্থা। তো আরজি করে কেসটা হওয়ার পর থেকে, যেদিন থেকে কাণ্ডটা ঘটেছে, সেদিন থেকে কোনো মানুষ শান্তিতে নাই, যে কবে তার সঠিক বিচার উঠে আসবে, কবে তাদেরকে শাস্তি দেওয়া হবে। কিন্তু হ্যাঁ, সেই সঠিক বিচার চলতে লেগেছে। এবার সঠিক বিচারের মাধ্যমে যারা ধরা পড়বে তাদেরকে এমন অবস্থা করুক সরকার, যেন তাদেরকে দেখে আরও কিছু ভুঁসড়িওয়ালা সাবধান হয়ে যায়। কারণ এইরকম ভাবার আগে না 10 বার চিন্তা যেন করে তারা। পরেও যদি শালবনী বিধানসভায় তৃণমূল কংগ্রেসকে হারাতে পারেন, আমার নামে আমি কুকুর পুষবো, গ্যারেন্টি দিলাম। জান 7 দিন তো অনেক দিনের কথা হয়েছে ভাই, 2 দিন থেকেই তো বোঝা যায় যে কোনখানে কীরকম ব্যাপার হবে। তুমি তো হেঁটে গিয়েছো, আর আমি কুকুর পোষা শুরু করে দিয়েছি। এবার যদি বলো কুকুর পোষা শুরু করিনি, আমি করে দিয়েছি। আমার বাড়ি গিয়ে তোমাকে দেখাবো যে আমি কুকুর তোমার নামে পুষে দিয়েছি। কারণ প্রথমে বেচারা দাঁড়িয়ে ছিল, প্রথমে হেরে গিয়েছে ভাই, বহুত কষ্টের ব্যাপার একটা। মনে তো রাগ আসবে, কিন্তু রাগ নিয়েও কোনো কাজ হবে না, কারণ তোমার নাই হেতিয়ার, আর তুমি করবা সর্বনাশের গেতিয়ার। তো বলি, যখন খুব গরম হয় না, তখন ঠিক বৃষ্টি চলে আসে, তেমন খুব বাড়াবাড়ি যখন করে না, ভগবান কাউকে না কাউকে সৃষ্টি করে দেয়, আর সেই সৃষ্টি হয় তোমাদের কাল হয়ে গেল। যাও এবার দৌড়ে পালাও। এসেছিল, আমি ভেবেছিলাম আমি গোটা পৃথিবী আমি হাতে পেয়েছি। তো মা, আপনি একদম চিন্তা করবেন না, কারণ সত্যের বিচার শুরু হয়ে গিয়েছে। সত্য একদিন ঢাকা থাকে না, আর শাক দিয়ে মাছও ঢাকা থাকে না। ঠিক দুষ্কৃতীরা বেরিয়ে যাবে, ঠিক দুষ্কৃতীরা শাস্তি পাবে, এইটুই আমরা এখনও কামনা করি। এবং তারা যেন কঠোর থেকে কঠোরতম শাস্তি পাবে, এবং সেইটু থেকে যেন বিশ্ববাসী মানুষ জানতে পারে যে কিছু দোষ করলে তাদের এরকম অবস্থা হবে। এই 9 তারিখেই তাকে দুষ্কৃতীরা খুন করেছে। আপনাকে প্রচুর পরিমাণে মানুষ ভালোবাসা দিয়েছে, সাপোর্ট করেছে, কেবলমাত্র সত্যের বিচার পাওয়ার জন্যে, আর কিছু না। আজকে যদি আপনি অন্য সরকারের হয়ে দাঁড়াতেন, আপনাকে সত্যের বিচারের জন্য কেউ ভোট দিত না। আপনি যেহেতু বিজেপি সরকার থেকে দাঁড়িয়েছে, গোটা বিশ্বের মানুষ জানে যে বিজেপি সরকারই একমাত্র মানুষের আস্থা বিশ্বাস মানে মিলিয়ে দিতে পারে বা ফিরিয়ে দিতে পারে। আর আপনি সঠিক জায়গায় এসেছেন, আপনাকে শত কোটি মানুষে ভালোবাসা জানিয়েছে, আপনাকে জিতিয়েছেন কেবলমাত্র সত্যের বিচারের জন্য। সত্যের বিচার বেশি টাইম লাগবে না, আজকে থেকেই শুরু হয়েছে। সুটিয়ে লাল করে দেবো, নোংরামি বার করে দেবো। ভিডিও ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকো, জয় হিন্দ।